আসসালামু আলাইকুম। আসলে বুলিং এর সবচেয়ে বড় প্রতিষেধক হচ্ছে জাস্ট টু ইগনোর ইট। এক মহিলা এলেন আমার ক্লায়েন্ট, তার মানে কিছু ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে। তা এসে তো একদম হতাশ। তার ফোন নম্বরও ভিডিওর সাথে দিয়ে দেওয়া হয়েছে। ফোনের জ্বালায় অস্থির। আমি বললাম যে খুব ভালো, ফার্স্ট হচ্ছে নাম্বার চেঞ্জ করে ফেলেন। বলে যে এখন আমার মনে হয় যে যেখানে যাচ্ছি আমার দিকে বোধহয় তাকাচ্ছে। আমি বলি দেখেন আপনি তো মহিলা, আপনি দেখতে যেহেতু সুন্দর আপনার দিকে তো তাকাবে। আর এটা কেন মনে করছেন যে ওই ভিডিও দেখে আপনার দিকে তাকাচ্ছে, চেহারা মিলাচ্ছে? আপনি মনে করেন আমি সুন্দর, আমার দিকে তাকাবে না তো কি আরেকজনের দিকে তাকাবে? ইটস মাই ক্রেডিট যে আমার দিকে তাকাচ্ছে। জাস্ট ইগনোর ইট। যেভাবে আগে চলতেন সেভাবে চলেন এবং এটা নিয়ে কারোর সাথে আলাপ করবেন না। আমি হচ্ছি লাস্ট ম্যান যার সাথে আপনি আলাপ করলেন, এরপরে কারোর সাথে এটা নিয়ে আলাপ করবেন না। আপনি কিছুই জানেন না। সময় লেগেছিল তাকে বোঝাতে অনেকক্ষণ, বাট শি ফলোড ইট। এবং এটাও তো অনেক বছর আগের কথা আর কি, ধরেন 90-র প্রথম দিকের কথা। অতএব সবসময় যেটা হচ্ছে ইগনোর ইট। যে কোনো কিছু বলেন ইগনোর ইট। অনেক প্রবীণকে দেখেছি, অনেক যুবককে দেখেছি বুলিং এর সামনে অসহায় হয়ে যায়। আরে কেন? ফিল ডাইম কেয়ারের জন্য বোঝা। আর তাকে সিম্পলি বলে আচ্ছা আমি বোঝা, তাতে তোমার কি ক্ষতি হয়েছে? হাসেন একটা। অর্থাৎ বুলিং এর একটাই জবাব হচ্ছে ড্যাম কেয়ার, কিন্তু সবসময় এটা করা যায় না। কারণ যদি বুলিং যে করছে সে শক্তিমান যদি হয়, করা যায় না। আপনি বলতে পারবেন না, কিন্তু কি করবেন? মনে 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 করবেন। আবার তার সামনে যদি এরকম এরকম করেন আবার বিপদ। আপনাকে সব দিক সামনে মনে মনে, অর্থাৎ নেবেন না। আসলে বুলিং তো হচ্ছে অপমানিত বোধ করা। বুলিং এর পরিণতি হচ্ছে নিজেকে ছোট অপমানিত বোধ করা। আপনাকে কে অপমান করবে যদি আপনি নিজে অপমানকে গ্রহণ না করেন? আমরা কোয়ান্টাম কণিকাতে কি বলেছি? অপমান হচ্ছে একটা জাল মুদ্রা এবং জাস্ট আপনি গ্রহণ করবেন না জাল মুদ্রা আর কি। কোনো বুলিং বার করবেন না। কাকে খেপানো হয়? বুলিং তো করা হয় খেপানোর জন্য। যে খেপে তাকে খেপানো হয়, যে খেপে না তাকে কখনো খেপানো হয় না। আপনি দেবেন না সিম্পলি। বুলিং এর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে তার ফিজিক্যাল শক্তি আপনার চেয়ে বেশি কিনা। দেন ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। বার্নার্ড শর কিন্তু এই ব্যাপারে বিখ্যাত ঘটনা রয়েছে। বার্নার্ড শর ছিলেন লিন অ্যান্ড থিন। তার যিনি সমালোচক ছিলেন তিনি ছিলেন একদম মাসল ম্যান। দুজনই সাহিত্যিক, সাপে নেউলের সম্পর্ক। এটা লন্ডনের ঘটনা। লন্ডনের যে পার্কের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, পার্কের উপরে শরীয়ত পুল, যেখানে মোটা সোটা লোক হলে দুইজন ক্রস করা মুশকিল। তো ওই লেখক মানে বার্নার্ড শকে সবসময় ইডিয়েট মনে করতেন। দুইজনই দুই প্রান্ত থেকে উঠে এসেছেন। মুসলমান সমালোচক বলে যে এই সুযোগ একদম এইভাবে দাঁড়িয়েছে। একটা হাসি দিয়ে বলল আমি কোনো ইডিয়েটকে কখনো পথ ছেড়ে দিই না। বার্নার্ড শ দেখলো যে বিপদ, এখন যদি মারামারি করতে যায় বার্নার্ড শকে ধরে তুলে খালে ফেলে দেবে আর কি। গণেশ আরেকটা হাসি দিল, বাট আমি সবসময় ইডিয়েটদের পথ ছেড়ে দিই। অ্যান্ড কি করবে আর, পথ ছেড়ে দিয়েছে সে, মাথা নিচু করে চলে গেল। তার কিছু বলার নাই যে আমি তো পথ ছেড়ে দিই। পথ পাওয়াটা তার জন্য সে বিজয় মনে করেছিল, কিন্তু বার্নার্ড শ পথ ছেড়ে দিয়ে কি করলেন? নিজে বিজয়ী হলেন। তাহলে এই যে বুদ্ধির প্রয়োগ, এই বুদ্ধির প্রয়োগটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে কোনো বুলিং এক হচ্ছে যে 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 কথা দিয়ে, যে ভঙ্গি দিয়ে, চেহারা নিয়ে, উচ্চতা নিয়ে, বংশ নিয়ে, পদবি নিয়ে, তারপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে, যা নিয়ে যে বুলিং করুক না, যা নিয়ে অবজ্ঞা করুক, অপমান করার চেষ্টা করুক, ইউ জাস্ট সিম্পলি ইগনোর। একটা হাসি দেবেন, কিছু বলবেন না। যদি মনে হয় যে বুলিং, আমি জানি আমি তো এই, অর্থাৎ খেপবেন না কখনো। বা আপনি যে কষ্ট পেয়েছেন এটা বুঝতে দেবেন না, হচ্ছে সেকেন্ডারি। কোনো কষ্টই পাবেন না। অন্যের কথায় আপনি কেন কষ্ট পাবেন? শরীর আপনার, মন আপনার, দেহ আপনার, আরেকজন আপনাকে কেন কষ্ট দেবে? অন্যের কথায় কেন কষ্ট পাবেন? কষ্ট পেলে নিজের কাজের জন্য নিজের কথায় কষ্ট পাবেন, যে আমি এই খারাপ কথাটা বলে ফেলেছি এই জন্য আমি কষ্ট পেলাম। সবসময় মনে রাখতে হবে যে মানুষের আসল শক্তি বুলিং বা পরনিন্দা মোকাবেলায়, দুর্ব্যবহার মোকাবেলায় মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার আত্মপ্রত্যয়, তার বিশ্বাস।